কান্দারি বলো, আমি তন্ময় দাস। আমাদের সাথে বলো। তোমার ভালোর জন্য বলতেছি ভাইয়া, তোমার ভালোর জন্য বলতেছি। দাস সজীব। হ্যাঁ, মুসলিম মেয়ে নিশিকে ইফতিজিং করার কারণে আমি বাংলাদেশের সকল মুসলিম হ্যাঁ ক্ষমা চাচ্ছি। অদূর ভবিষ্যতে আমি তন্ময় দাস ওয়াদা করতেছি আমি কখনো মুসলিম বা হিন্দু যাই হোক কোনো মেয়েকেই ইফতিজিং করব না। যদি করি তাহলে আমার ফ্যামিলি এবং মুসলিম জনতা আমার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে। ঠিক আছে, মোবাইল দেখাও তো কি দেখাই। শুনেন আমি বলি, দাঁড়াও। তোমার নাম তো তন্ময় দাস সজীব নাকি? এখানে তো সজীব, এই এলাকায় সজীব নাম তো। আমরা তোমার মিরাজ টেলিকম, মিরাজ ভাই আমাকে পরিচিত। তারপরে মিরাজ টেলিকমে আমাদের এই মাদ্রাসায় পড়তাম আগে, যখন পড়াশোনা করতাম তখন সেই মাদ্রাসায় পরিচিত ছাত্র ছিল মিরাজ টেলিকমে। আমরা মিরাজ টেলিকমের সাথে যোগাযোগ করিনি শুরুতেই, কারণ যেহেতু তুমি যেটা শিখতেছো তোমার ভবিষ্যৎ। আমরা আমি বুঝছি দিদি, আমি বুঝছি আপনার প্রত্যেকটা বাবা মার অধিকার আছে তার ছেলের ব্যাপারে জানা। যেই কারণে আমরা বরিশাল এটা আপনার এরিয়া, এই উঠানটা আপনার উঠান, কিন্তু এই জায়গায় আমরা আসছি কেন? সমস্যা লাগবে না, আমরা সমস্যা নেই, আমরা হাইটে আসছি জাস্ট আপনাকে জানানোর জন্য ইনফরমেশনটা। তো যদি আমাদের ফ্যামিলি দিয়ে বিচার করে দেয়, আপনি যদি আপনার মেয়ে থাকতো, সত্যি কথা যেটা, আপনার একটা মেয়ে, আপনি হিন্দু সম্প্রদায় না মুসলিম সম্প্রদায় দেখতাম না, একটা মেয়ে যদি আমাদের আমার সামনে রাস্তায় বসে কেউ ইফতিজিং করতো বা রাস্তায় বসে কটু কথা বলতো, খারাপ কথা বলতো, যেগুলো বলে না সাধারণত মেয়েরা সহ্য করতে পারে না, সেই যদি কোনো মুসলিম ছেলে করতো আমি জুতো মারতাম না গালে, ওরে আমি ওই জায়গায় শিক্ষা দিয়ে দিতাম। ঠিক আছে, ওরে ওই জায়গায় শিক্ষা দিয়ে দিতাম। কিন্তু ভাই তোমার কিভাবে সাহস হলো যে তুমি মুসলিম মেয়েদের ইফতিজিং করো? এখানে মুসলিম বাদ দাও, তুমি একটা মেয়ে জাতি, তোমার মায়ের জাতি, আমাদের মা বোন আছে না বাসায়? দেখাইছি ভালো শোনো ভাই, ঠান্ডা মাথায় বলতেছি, ও ধরো অনেক কিছু করতো। আমি বলি এদিকে আসো, তুমি এদিকে আসো, বসো। এই দিদিরা কত ভালো দেখছো অবস্থা। ও সামনে ধরে নাও, মুখে সামনে নিয়ে ভাই তো তুমি বলো, তুমি সামনে ভবিষ্যতে এই সমস্ত কাজ করবে না। ডাইরেক্ট নিশির সামনে তুমি এখানে বলো, সমস্যা নেই, নিশির সামনে যাওয়া, নিশির সাথে কথা হয়েছে, নিশির সাথে আমাদের কোনো জাতি না, তুমি বলো, মুখ দিয়ে বলো, কোনো মেয়ের সাথে এইসব বিশ্বাস করবে না তুমি। যদি কোনো মেয়ের সাথে করো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম যাই হোক, তুমি ভবিষ্যতে এই সমস্ত কোনো কাজ করবে না, করবা? আচ্ছা, তোমার মুখে বলো। তোমার যদি চাইতাম রাস্তাঘাটে বসিয়া, তোমার এমন কোনো দিন নাই, এমন কোনো ডে নাই যে তোমার মিরাজ টেলিকম বলো, আমতলার মোড় বলো, পপুলার গলি, বাংলা বাজার গেছিলে না? ওই যে বাংলা বাজার, তোমার প্রতি সেকেন্ডে আমরা চাইলে তোমার ধরিয়া বাটান, কিন্তু আমরা চাইছি তোমার ফ্যামিলি বিষয়টা জানো। তোমার বাবা মা অনেক কষ্ট করে, তোমার মা বিচার করছে, মায়া লাগতেছে আমার। এই দিদির কান্না দেখে ধরে আমারও খারাপ লাগে, কিন্তু তুমি তোমার মায়ের কষ্ট বোঝো না, তুমি তোমার বাবার কষ্ট বোঝো না। তুমি ভাই তোমার যদি কারো যদি ইসলাম কোনো ধর্ম সম্পর্কে ভালো লাগে দিদি, সে আলাদাভাবে হইতে পারে, তাও কিন্তু কষ্টকর অনেকের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে তুমি একটা মেয়ে তুমি বলতেছো তুমি তার জন্য ধর্ম চেঞ্জ করবা, বেশ ভালো কথা। এগুলো দিয়ে ভাগওয়াল লাখটা সম্পর্কে জানো যে এরকম বিভিন্ন মেয়েদের যে আপনার বরিশালের মধ্যে প্রায় 20 থেকে 25টা মেয়ে ধর্মান্তরিত করছে বরিশাল অঞ্চলে বিভিন্ন কথা। দিদি শুনেন, কিন্তু তোমার বিষয়টা কিন্তু মুসলমান সমাজের কাছে প্রত্যেকটা সম্প্রদায়ের একটা এগ্রেসিভ লোক থাকে। আপনাদের মধ্যে আপনি জানেন না, এখানে ইসকন একটা সংগঠন আছে যারা আমাদের চট্টগ্রামের ভাই কোপাই মারছে, এইখানে করতেছে, বেশ ভালো কথা। আমরা রিস্ক নিয়ে কাজ করি শরীরে, এই সংগঠনের সাথে অনেক সম্পৃক্ত থাকে, অনেকের সম্পৃক্ততা থাকে। কিন্তু দেখেন সব মানুষ কিন্তু সাথে জড়িত না। অনেক হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির তারা দখল করে, এই যে ইসকন নামের সংগঠন যেটা আছে। আমাদের সনাতনী যেই পূর্বপুরুষের সনাতন ছিল, সেই সনাতন তারা রাখে না। এই ইসকনের সাথে যুক্ত অনেক ছেলে এরকম বরিশালের ইজ্জত নষ্ট করছে, পুরো বাংলাদেশে এরকম হাজার শত কেস আছে। কিন্তু সেইখানে তুমি একটা এরকম মনে করো একজন এই আন্টি যথেষ্ট আপনার মনে হইলো, ম্যাচিউর মনে হইলো আন্টির, হ্যাঁ জ্ঞানী লোক মনে হইলো, তার ছেলে হয়ে তুমি কিভাবে করতে পারো বা তোমার এবার সাহস হয়েছে কিভাবে? তুমি কি মনে করো তোমার একটা ভুল হয়েছে, অন্যায় হয়েছে? আচ্ছা তুমি একটা মুসলিকা দাও, পুরো দেশবাসীর কাছে মাফ চাও। তুমি তোমার নাম বলো। তুমি শেষে কমেন্টে লেখছো একটা কমেন্টে যে জাস্ট ভালো লাগছে এই জন্য প্রপোজ করছি, বেয়াদবি মাফ করবেন, লেখছো যে ভালো লাগছে এই জন্য কমেন্ট করছি। আমি বলছি শোনো যে আমি বলি শোনো, লেখছো যে ভালো লাগছে এই জন্য প্রপোজ করছি, যদি কেউ কোনো কিছু অন্য কিছু মনে করেন আমার কোনো ধন্য না, এই শব্দ তুমি ইউজ করছো না এখানে, করছো কিনা তুমি? ঠিক আছে, হ্যাঁ তাইলে তোমার ফেস সবাই বরিশালে এখন পুরো তোমার ফেস একদম ওপেন দিছি সবাই,
আমি বুঝছো এই জন্য তোমার এখানে আসি যাতে আমি এই ভিডিও দেখাইতে পারি সবাই তোমার উপরে অন্য কেউ অ্যাকশন না নেয়। তোমার অ্যাকশন বিষয় তোমার ফ্যামিলির কারণে তুমি বেঁচে গেলা। এখানে কিন্তু মামলা করে, আমাদের সংগঠন মামলা করে, সরাসরি একদম মামলা করে কোর্টে। তুমি কত বছর জেল খাটবা জানো? সেই ক্ষেত্রে প্রায় মিনিমাম তোমার 6 থেকে 7 বছর জেল খাওয়া লাগবে, একদম ইমপিজিং মামলা। বুঝো তো বিষয়টা? তুমি পুরা দেশবাসী সহ পুরা আপনার তোমার যেহেতু মুসলিম মেয়ে তুমি ই করছো, তো সেই পুরা মুসলিম আপনার সমাজের কাছে তুমি মাপ চাও। তুমি দাঁড়াও তারাই ক্ষমা চাও। তুমি দাঁড়াও, কান্দরো কান্দরে মাপ চাও। হ্যাঁ, কান্দরে মাপ চাও। কান্দরে ক্ষমা চাও। কান্দরো আপনি বলেন আপনার সাথে কান্দরো বলছি তুমি এটা করো।